সম্মানিত ভাইরা আমার, প্রিয় যুবকেরা, মনে রাখুন, আমি নবী দিবসের সভা করতে বসেছি। আপনাদের হয়তো মনে মনে হচ্ছে এটা নবী দিবসের সভা, হুজুরে সভা কেন করছেন? একটু ধৈর্য ধরলেই বোঝা যাবে। সত্যি আমি নবী দিবসের সভা করতে বসেছি। এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝিয়েছি আল্লাহ আমাদের ভালোবাসেন বলে আমাদের জন্ম সৃষ্টি সবকিছুর সঙ্গে তার যাবতীয় নিয়ামত দিয়ে আমাদেরকে পৃথিবীতে সুখে শান্তিতে রাখার জন্য অকুণ্ঠ অবদান আল্লাহ দিয়েছেন। এরপরে আমাদের ভিতরে দিয়েছেন নফস, বাইরে দিয়েছেন শয়তান, ভিতরেও শয়তান। এরা দুটো মিলে আমাদেরকে চেষ্টা করছে আমাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করে জাহান্নামে নিয়ে যাবে। তাই কথা মেনে নিয়েছেন? হ্যাঁ না বলেন। এ প্রিয় ভাইরা আমার, নিশ্চিত করে মনে রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানো ওই আল্লাহর ভালোবাসার আরেকটা জ্বলন্ত প্রমাণ। একবার জোরে বলুন, ওরে বান্দা, তোদেরকে ভালোবাসি তাই তোদেরকে এত অবদান দিয়েছি, কিন্তু নফস আর শয়তান তোদের বিরুদ্ধে শত্রুতা করে তোদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমি আমার নবীকে পাঠালাম তোদের ভালোবাসার খাতিরে। এই নবীর কথাটা তোরা মেনে চলবি, এই নবীর অনুসরণ করবি, এই নবীর কথা মতো কাজ করবি। তোরা নফসের খপ্পর থেকে, ইবলিসের প্ররোচনা থেকে বেঁচে জাহান্নাম থেকে উদ্ধার হয়ে জান্নাতের দখলিকার তোরা হতে পারবি। সুতরাং মুসলমানকে মনে রাখা দরকার, নবী দিবসের মানে এই নয় নবীর মজার মজার কাহিনী শুনবো, সুবহানাল্লাহ গর্জে উঠে বলে বাড়ি চলে যাব। না না, আগে ভাবতে হবে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এত কিছু দিয়েছেন, সেই ভালোবাসার উচ্চ পর্যায়ের পুরস্কার হলো নবী মুহাম্মদকে পৃথিবীতে পাঠিয়ে পথ ভোলা বিপদগামী জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতের পথ দেখানো। এটাকেই মনে রাখুন, ওই নবীর ওসিলাতে তার যুগের মানুষেরা যেমন আর কিয়ামত পর্যন্ত ওই নবীর শিক্ষা যারা গ্রহণ করবে তাদের জন্যও তেমন ইবলিস আর নফসের হাত থেকে বেঁচে জান্নাতে যাওয়ার সুযোগ ঘটবে। আমরা আল্লাহর বান্দা, স্রষ্টা আমাদের আল্লাহ, নিশ্চিত তিনি আমাদেরকে ভালোবাসেন। এহেন কারণেই সৃষ্টি সেরা করে আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা ঠিক না ভুল? যদি ঠিক মনে হয় তাহলে আরেকবার আল্লাহকে শুকরিয়া আদায় করতে বলুন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মানুষ না বানিয়ে পশু বানাতে পারতেন। আমরা মানুষ হয়ে পৃথিবীতে আসার জন্য আল্লাহর কাছে কোনো দরখাস্ত করিনি। করেছি কি? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার নিজ ইচ্ছায়। এবং আমরা এই কথাটি মাঝে মধ্যে ওয়াজ নসিহতে শুনে থাকি, মানুষ হলো আশরাফুল মখলুকাত। কোনদিন কানে পড়িনি ভাই? এই আশরাফুল মখলুকাত শব্দটির অর্থ হলো সকল সৃষ্টির ভিতরে সম্ভ্রান্ত সম্পদ বা জাতি হলো মানুষ। ভাই, এই ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে কতগুলো দাবি করেছেন। প্রথম একটা দাবি করেছেন আল্লাহ, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বাপেক্ষা উত্তম ধাঁচে, উত্তম সাঁচে, উত্তম আকৃতি এবং গঠন প্রকৃতি দিয়ে। সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা বলেন, আল্লাহ পাকের এই দাবিটা আমাদের বাস্তবের চোখে সত্যি না মিথ্যা? চিল্লে বলেন। একদম। কারণ মানুষকে আল্লাহ যত সুন্দর সৌন্দর্য, আকৃতি এবং চেহারায় আকর্ষণ দিয়েছেন, দেখতে কালো হোক তারপরেও মানুষের চেহারাতে একটা আকর্ষণ আছে। এই জাতীয় সৌন্দর্য, আকৃতি, গঠন
আল্লাহ পৃথিবীর আর কোন সৃষ্টিজীবকে দেননি। সুতরাং আল্লাহ পাকের এ দাবি 100% সত্য। নাম্বার 2, কোরআন শরীফে আল্লাহ বলেছেন খলাকাল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ মাহুল বায়ান, এবং মানুষকে কথা বলার ধাঁচ ধরন তথা বচন ভঙ্গি শিখিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন একটা পশু তার কষ্ট, তার চাহিদা, তার মনের খেদ ক্ষুধা সে তার ভাষায় বলে আমাদেরকে বোঝাতে পারে না, কিন্তু আমরা আমাদের মনের ভাব ভাষা চাহিদা একজন আর একজনকে বোঝাতে পারি। ঠিক নয় কি? এই যে নিজেদের মনের ভাব ভাষা বোঝানোর জন্যই তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন ভাষা। এবারে শিক্ষার বিনিময়ে কেউ তার ভাষা উন্নত করতে পেরেছে। শিক্ষা যদি নাও থাকে তাও যে ভাষায় বেড়ে উঠেছে সে ভাষায় সে কথা বলে তার মনের ভাব প্রকাশ করতে পারে। এ দান কার? চিল্লে বলেন আল্লাহ। ভালো করে মাথায় নেন, শুধু আওয়াজ করে কথা শুনে গেলে হবে না, কথা মাথায় নেন। 3 নম্বরে একটা কথা বলছি ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করেছি। এত বাস্তব কথা আল্লাহর, যে সারা পৃথিবীতে যত জীব রয়েছে সত্য সত্যই কোন জীবের কারুর কাছে সম্মান নেই। একটা গরু তার বাচ্চাটা যতদিন বাছুর আকারে থাকে ততদিন সে যত্নের খেয়াল রাখে, কিন্তু যেই বড় হয়ে যায় কে মা আর কে বাচ্চা তাদের আর কোনো সম্পর্ক বাবা থাকে। একটা কুকুর ঠিক অ্যাজ ইট ইজ তাই, বাচ্চা বেলায় কুকুরটা তার বাচ্চাগুলোকে সামলায়, কিন্তু সেই বাচ্চাটাই যখন বড় হয় কোনটা মা আর কোনটা বাচ্চা এ বোধ বুদ্ধি তাদের মধ্যে। একটা মুরগি তার ছোট পিলেগুলোকে সে চিল শগুনের হাত থেকে তার খোদাই শেখানো সংকেতে বাচ্চাগুলোকে নিজের পালকের মধ্যে ঢেকে নেয়। দেখেছেন না দেখেননি? ওই বাচ্চা পিলেটা যখন ধাড়ি মুরগি বড় মুরগি হয়ে যায় তখন আদৌ তার ভিতরে কোনো প্রবোধ আর কিচ্ছু থাকে বাবা? থাকে না। কিন্তু বলুন তো, মানুষের বাচ্চা যত বড় হোক মাঝখানে একটা সুসম্পর্ক রয়ে যায়, বাপ বেটার সম্পর্ক, মা বেটার সম্পর্ক আছে না? আপনি বলুন, এই জায়গাটার নাম শঙ্করপুর, পাশের গ্রামটা নিমদাড়িয়া, তাই তো নাকি? হ্যাঁ, তো নিমদাড়িয়ার একটা কুকুর যদি শঙ্করপুরে আসে, শঙ্করপুরের কুকুরগুলো মিলেমিশে ওর জন্য কি দস্তরখান বিছিয়ে টিফিন নাস্তার ব্যবস্থা করে দেবে মনে হয়? নতুন কাউকে দেখলে ওর না তাড়ানো পর্যন্ত এর শান্তি নেই। কিন্তু বলেন, আমি অন্য কারোর কথা বলছি না, আমার কথাই বলি। ধরে নিন আমি আপনাদের কাছে শত্রু, আমার কথাই বলছি, আপনাদের কাছে আমি শত্রু। তো আমার এই ভাইদের মধ্যে আমি কারুর বাড়িতে কোনোদিন এলাম, আমি শত্রু, কিন্তু তো তার বাড়িতে যখন এসেছি মানবিকতার তাগিদে তিনি আমাকে একটা বসার জায়গা দেবেন, আর যদি তার পক্ষে সম্ভব হয় হয়তো 1 কাপ চা দিয়েও একটু আপ্যায়ন করবেন, করে জিজ্ঞাসা করবেন কি মনে করে এলেন। ঠিক বলছি না ভুল বলছি? কারণ শত্রু আছে, কিন্তু মানুষটা যখন আমার বাড়ি এসেছে তাহলে সেই শত্রুতা আমার দেখানো উচিত না। তারপরে লোকটা কি বলে শুনি, তখন দেখা যাবে। তাহলে ও পাড়ার কুকুরটা এ পাড়ায় এলে, ও গ্রামের কুকুরটা এ গ্রামে এলে তাদের কেউ যত্ন করে না। কিন্তু মানুষ যত বড় শত্রু হোক কারোর বাড়িতে গেলে সে এক চান্সে খেদিয়ে দেয় না, আগে কি করতে এসেছে খোঁজটা নেয়।
আপ্যায়নটা করে। তাই কোরআনের দাবি আমি আল্লাহ মানুষকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত করেছেন বলেই মানুষ মানুষের কাছে সম্মান পায়, মানুষ মানুষকে আদর কদর করে, মানুষ মানুষকে আপ্যায়ন করে। এই মর্যাদা কে দিয়েছেন বাবা? ভাই আপনারা কম বেশি জানেন, আমি আজকের 32 বছর কম বেশি এই ফতোয়া লেখার কাজ করি। সে পশ্চিমবাংলার, এমনকি পশ্চিমবাংলার বাইরেরও কখনো কখনো কোনো কোনো ফতোয়া দিতে হয়। হয়তো তারা আসে না, হোয়াটসঅ্যাপে পাঠায়, হোয়াটসঅ্যাপে জবাব দেয়। জি, তো যারা সরাসরি আসে, আমি রিয়েলি ফ্যাক্ট বলছি, মতখোর আসে, তালাক দেওয়া বউ নিয়ে ঘর করছে তারা আসে, মেয়ের ফারাজ ফাঁকি দিয়ে রেখেছে তারা আসে, চোর আসে, একদম পাক্কা চোর আসে, চিটফান্ডের ব্যবসা করে এরাও আসে। এই যে লোকগুলো আসে তারা শরীয়তের দৃষ্টিতে নিশ্চিত অপরাধী, ঠিক না ভুল? শরীয়তের দৃষ্টিতে 100% তারা অপরাধী, ব্যভিচারী আসে, প্রকাশ্য এসে বলে যে হুজুর আমি এরম শয়তানের পাল্লায় পড়ে জেনা করে ফেলেছি। আমি একদম আল্লাহকে সাক্ষী রেখে বাস্তবটা বলছি। এই যে লোকটা জেনা করেছে, মদ খেয়েছে, তালাক দেওয়া স্ত্রী নিয়ে ঘর করছে, কিংবা চুরি করেছে, তো সে যখন আমার কাছে এসছে তার চোরের অপরাধ বলবো, তার মদ খাওয়ার অপরাধ বলবো, তার তালাক দেওয়া স্ত্রীর ব্যাপারে ফতোয়া দেব, ব্যভিচারের ফতোয়া দেব। কিন্তু মানুষটা যখন আমার কাছে এসছে তার চেয়ার টেনে বসতে দেবো, চা খাওয়াবো, এরপরে তার কাছ থেকে বয়ান শুনবো, তারপরে তার বিধান, তার সমাধান কি হবে তখন বলবো। তখন আমি তার নই, আমি শরীয়তের লোক। সুতরাং শরীয়তের কথা বলাটাই আমার নৈতিক দায়িত্ব। এখানে অনেক চেহারা আছে আমি চিনি, নাম জানি না, তারা আমাকে মহব্বত করেন, আমি মহব্বত করি, কিন্তু এই স্টেজটাতে যখন বসেছি তখন আমার কাছে কেউ খালু মামু নানা বোনাই কেউ নয়। ঠিক না ভুল? তো আমার বক্তব্য, সে চোর হোক, ব্যভিচারী হোক, সে ছিনতাইকারী হোক, মাতাল হোক, তালাক দেওয়া বউ নিয়ে ঘর করুক, তবু সে মানুষ যখন আমার কাছে এসছে আমার মানবিকতার আপ্যায়নটা করব, পরে তার বিধান যেটা হয় সেটা বলবো। এই যে সম্মান, এটা আল্লাহর দেওয়া। কার দেওয়া? কারণ আমরা দেখি আল্লাহর দুনিয়ায় কাফের আছে, বেঈমান আছে, মুশরিক আছে, ভাই ইহুদি আছে, খ্রিস্টান আছে, আগুন পূজারী মজুসিরা রয়েছে, অগ্নি উপাসক। আল্লাহ তার পৃথিবী থেকে না খাইয়ে, আলো না দিয়ে, বাতাস না দিয়ে, পানি না দিয়ে আল্লাহ কারোর তাড়িয়ে দিয়েছে? এই মানবতা বোধটুকু আল্লাহ মানুষকে দিয়েছেন। সঙ্গে বলেছেন ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মহান আল্লাহ বলেন আমি আল্লাহ এই মানুষকে পৃথিবীর স্থলভাগে আর জলভাগে, ডাঙায় আর পানিতে, সর্বত্র মানুষকে অধিকার দান করেছি। আল্লাহর এই কথাও সত্য না মিথ্যা? বাস্তবে মিলিয়ে নেন। শুধু কোরআন বিশ্বাস করি তাই সত্য বলছি না, বরং বাস্তবে মিলালেও সত্যে পরিণত হবে। আমরা এই মাটিতে মানুষেরা ভাই চাষ করছে, জলকর করছে, ভাটা করছে, মাটিতে ডিনামাইট চার্জ করে জমিনের নিচে থেকে খনিজ পদার্থ উদ্ধার করছে, সোনার উপর হিরে মণি কাঞ্চন চুম্বক, সেই সঙ্গে পেট্রোল, ডিজেল, লোহা, সব মাটির নিচের সম্পদ। সোনাল্লাহ বাড়ি কি বলবেন? কে রেখেছে? কোন সরকার, কোন বিজ্ঞানের বাবা? সব আল্লাহর রাখা সম্পদ।
এই মানুষকে আল্লাহ অধিকার দিয়েছে, ব্রেন দিয়েছে, মানুষ তার ব্রেন খাটিয়ে মাটির নিচের এই মহামূল্যবান সম্পদ তুলে মানুষের কল্যাণে কাজে লাগাচ্ছে। এটা লোহা। কোরআন খুলুন, কোরআন বলছে ওয়ানজালনাল হাদীদা ওয়ানজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ। আমি আল্লাহ লোহা নাজিল করেছি, যে লোহা অত্যন্ত শক্ত। এ থেকে বোঝা যাচ্ছে লোহাও সরকারের বাপের তৈরি না। এতে চুম্বক রয়েছে, ম্যাগনেট রয়েছে, এর ভিতরে তামা আছে, দস্তা আছে, সব কার? আল্লাহ। এইগুলোকে উপযুক্ত কাজে লাগানোর জন্য পার্টস স্পেয়ার বানানোর ব্রেনটা আল্লাহ মানুষকে দিয়েছেন। আপনি চলে যান সাগরে, সাগরে চলে যান, কোথায় চট্টগ্রাম, কোথায় বেঙ্গালোর, কোথায় জেদ্দার বন্দর, কোথায় কোথায় সিলেটের বন্দর, হাজার হাজার টন মাল নিয়ে সাগরের মাঝে চলছে কিস্তিগুলো। কিস্তি মানে নৌকা চলছে সাগরে, দেখলে বোঝা যাবে সাগরের উপর দিয়ে একটা শহর চলে যাচ্ছে। এই অধিকার কে দিয়েছেন? সুবহানাল্লাহ। ভাই আমি আজকে এই 23 দিন হলো উমরা থেকে ফিরে এসেছি। তো আমরা যে ফ্লাইটটাতে উমরায় গেলাম আর এলাম, অনেকে যায়, তো আমরা গেছিও যাতে এসছিও তাতে। আশ্চর্য ব্যাপার, একটা ফ্লাইটে 690 জন প্যাসেঞ্জার। ফ্লাইটটার ভিতরে 4টে ক্যাটাগরি, আর এই 690 জনের মাল, 690 জনের মাল। তো ধরে নিন এক এক জনের মাল 42 কিলো, আর মানুষের নিজস্ব ওজন। আর এত মানুষের দুবারের খাবার ওই ফ্লাইট শূন্যে উঠছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই যে অসাধারণ একটা আবিষ্কার করেছে মানুষ, সম্পদকার। ব্রেন কে দিয়েছেন? আল্লাহ বললেন বান্দারে, তোরে আমি সম্মানিত যেমন করেছি, তেমন পৃথিবীর স্থলভাগে, জলভাগে, শূন্য মার্গে আমি আল্লাহ তোকে অধিকারটাও দিয়েছি। 4 নম্বরের একটা কথা বলছি। আল্লাহ বলেছেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মহান আল্লাহ বলেন নবমণ্ডলে আর ভূমণ্ডলে তথা আকাশে এবং জমিনে যা কিছু আছে, বান্দা তোরা একবার ভেবে দেখ, সবগুলোকে তোদের অনুগত, তোদের জন্য কার্যকর এবং উপকারী বানিয়েছি। ভাই সূর্যের রৌদ্রের তাপ কারা ভোগ করে? আকাশের বৃষ্টি, মুক্ত বাতাস থেকে অক্সিজেন নিয়ে বেঁচে আছি। আল্লাহরে কত দেই? কিছু দেই? হ্যাঁ ভাইরে, আল্লাহ বললেন এই তামাম পৃথিবীর পাথর, কাঁকর, বালি, মাটি এও সব আমাদের উপকারে। সূর্যের তাপ, রহমতের বৃষ্টি, মুক্ত বাতাস, আগুন, আকাশের গ্রহ নক্ষত্র এবং চন্দ্রের আলো আমরা ভোগ করছি। সর্বোপরি সাগর, মহাসাগর আমাদের কল্যাণে। সুন্দরবনের জঙ্গল, আফ্রিকার আমাজনের জঙ্গল ভোগ করে কারা? আমরা গাছগুলো বানিয়েছি, কাউকে ফার্নিচার করি, কোনোটা জ্বালানি বানাই, কারোর ফল খাই। ভাই এরপরেও বলতে হবে পশুগুলো, গরু ছাগল পুষি ওদের স্বার্থে না আমাদের স্বার্থে। কারো জবাই করে খাবো, কারো দুধ খাবো, কারো দিয়ে হাল টানাবো, কারোর পুষে বিক্রি করে টাকা জোগাড় করব। ভাই খালি সমস্ত সম্পদগুলো কাদের জন্য? মানুষের জন্য। এই এতক্ষণ পরে এবার একটা উত্তর দেন। আমি গোড়ায় বলেছি আল্লাহ আমাদের ভালোবাসে না বাসে না? আপনারা বলেছেন হ্যাঁ বাসে। আমি বলেছি যে কোরআনের বিশ্বাসে এই দাবি করব না
বাস্তবটাকে একটু মিলিয়ে দেখি, বাস্তবের মিলিয়ে দেখতে পাচ্ছি যদি সত্যি আল্লাহ আমাদের ভালো না বাসতেন তাহলে পৃথিবীতে সৃষ্টি করে মায়ের গর্ভে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে সেখানে বাঁচার ব্যবস্থা, বাইরে বেরিয়েছি খাবারের ব্যবস্থা, প্রতিপালনের ব্যবস্থা, তার জগতে বাস করতে দেওয়া, সমস্ত নিয়ামতকে ভোগ করতে দেওয়া, এই সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাদের ভালোবাসার পুরস্কার। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন যে মহান আল্লাহ আমাদেরকে ভালোবেসে এত কিছু দিয়েছেন, এরপরে এই মানুষের ভিতরে আল্লাহ দিয়েছেন মানুষের একটা শত্রু। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কি শত্রু? ছোট্ট কথায় শত্রুটার নাম হলো নফস। কি বলেছি বলেন? নফসের বাংলা মানে হলো প্রবৃত্তি, নিজের ইচ্ছা চাহিদা। এই নফসকে আল্লাহ দিয়েছেন আমাদের ভিতরে, এটা আমাদের শত্রু। কোরআন বলছে ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু, নফসের চরিত্র হলো মানুষকে বেশি বেশি করে মন্দ কাজের হুকুম করা। কথা শুনতে পাচ্ছেন? তাহলে একটা মানুষ যদি বেনামাজি হয় তাতে নফসের হাত থাকে, একটা মানুষ যদি মদ খায় তাতে নফসের হাত থাকে, একটা মানুষ যদি সুদ খায় তাতে নফসের হাত থাকে, একটা মহিলা যদি বেপরদায় ঘোরে তাতে নফসের হাত থাকে। শরিয়ত বিরোধী যে কাজটাই মানুষ করে তাতে নফসের হাত থাকে। এ হলো একটা শত্রু। ওদিকে আর একটা শত্রু যার নাম ইবলিস, পরে হয়েছে শয়তান। এরও কাজ এদের বাপদাদাকে, কাদের বাপদাদা? আমাদের বাপ মা, আদি পিতা, আদি মাতা কে বাবা? বাহ, এই বাপ মা এনাদের দুজনকেই আল্লাহ সৃষ্টি করে থাকতে দিলেন জান্নাতে। কোথায়? এই ইবলিস ফুঁসলিয়ে বাপ আর মাকে জান্নাত থেকে বাইরে বার করলো, আর আমরা আছি এখন জান্নাতের বাইরে। বাপ মার ভিটে সন্তানের পাওনা, ঠিক না ভুল? তাহলে আমাদের বাপ মার ভিটে যখন জান্নাত, তাহলে সে জান্নাতের পাওনা আওলাদ হিসাবে আমাদের। কিন্তু ভাবতে হবে সেই বাপ মার ভিটে থেকে বাপ মাকে শয়তান চক্রান্ত করে বার করেছে, আর আমরা আওলাদ বাইরে আছি। আমরা ওই জান্নাত দখল করব বলে চেষ্টা করছি। শয়তান নাকে তেল মেরে ঘুমোবে মনে হয়। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আদমের আওলাদেরা যাতে জান্নাত দখল করতে না পারে, শয়তান তার পূর্ণ চেষ্টা চালিয়ে যাবে। কোরআনে বলেছে লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আল্লাহ এই আদমের আওলাদদের সামনের দিক দিয়ে ধোঁকা দেব। অমিন বাইনি লাআতিয়ান্নাহুম বাইনি আইদিহিম অমিন খালফিহিম, তাদের পিছন দিক দিয়ে ধোঁকা দেব। ওয়ান আইমানিহিম, ডান দিক দিয়ে ধোঁকা দেব। ওয়ান শামাইলিহিম, বাম দিক দিয়ে ধোঁকা দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকির। আল্লাহ, তুমি তোমার এই বান্দা বান্দীদের অধিকাংশদের দেখবে এরা বিশ্বাসঘাতক হবে, এরা তোমার কৃতজ্ঞ হবে না। শয়তানের বক্তব্যের পরে আল্লাহ বললেন, অন্য আয়াত পাকে বলেছেন আল্লাহ যে তুই যদি আমার বান্দা বান্দীদের চারদিক দিয়ে ধোঁকা দিস আর ওরা যদি তোর খপ্পরে পড়ে, আমি আল্লাহ বলছি লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আমি তোকে আর তোর ফলোয়ার্স, আমার এই বান্দা বান্দি যারা হবে এই সবগুলোর হৃদয়ে জাহান্নামের গর্ত ভর্তি করব। এবার বলুন, ইবলিস আমাদের বন্ধু? তাড়াতাড়ি বলুন জি। তাহলে এক শত্রু নফস, আর এক শত্রু শয়তান। এক শত্রু নফস, আর এক শত্রু
এই দুটো প্যাক্ট হয়। মানুষ তাদের জীবনে যত অন্যায় অপকর্ম করে সব এই দুটোর সম্মিলিত শক্তিতেই করে। ওই পর্যন্ত মনে রেখে এর একটা বাস্তব প্রমাণ নেন ভাই। রমজান মাসে দেখবেন ইমানদার মুসলমানদের মাঝে একটা আনন্দের হিল্লোড় পড়ে যায়। রোজা, সেহরি, ইফতারি, তারাবি। রমজান মাসে মুসলমানদের সব থেকে খরচা বেশি হয়। সব থেকে আল্লাহ শুকর, তারপরেও থাকে একটা আনন্দ। 11 মাস ব্যাপী যে ছেলে যে মেয়েগুলি ধর্মের ধারে ঘেঁষে না, রমজানের চাঁদ উঠেছে আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে অনেককেই দেখতে পাওয়া যাচ্ছে তারা নামাজ মুখো, তারাবি মুখো, ইফতার মুখো, রোজা মুখো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মসজিদে মুসল্লির সংখ্যা বাড়ে না কমে, তাড়াতাড়ি বলেন। এই বাড়ার রহস্য হাদিস পাকে এসেছে, ইজা জা শাহরু রমাদান সুফিদাতিশ শায়াতিনুল লাঈন। রমজান মাসের চাঁদ যখন উদয় হয় আল্লাহ অভিশপ্ত শয়তানকে শিকল দিয়ে বাঁধেন। এখন শয়তান যেহেতু বাঁধা, নফস একলা একলা বাঁধরামি করে পারে না। ওর পার্টনার বাঁধা পড়ে গেছে, পার্টনার এখন জেলে, ও একলা একলা পারে না। এই কারণেই আল্লাহর অনেক ধর্মহারা বান্দা বান্দি রমজান মাসে ধর্মমুখ হয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন ভাই। ঠিক উল্টোটা দেখে নেন, সওয়ালের চাঁদ, তার মানে ঈদের চাঁদ উঠেছে। সারা রাত একদল মানুষদের ঈদ উপলক্ষে গেটিং, লাইটিং, মাইকিং, হুড়োপাট্টা, সুরেলা কণ্ঠের গজলের ঝংকার, গানের সুরের গজলের ঝংকার, গ্রামের নিরীহ মানুষদের ঘুমগুলো শেষ, সারা রাত ধরে গ্রামে চলছে। সকালবেলা ঈদের নামাজ পড়েছে, কানে তখনও আতরের তুলো গোঁজা, মুখ শুকলি লাচ্চার সিমাইয়ের গন্ধ বেরোবে, গায়ে কিরিস করা জামা, মুসলমানের ছেলে আর মেয়ে অর্ধেকটা কেন বেশি অর্ধেকটা বাড়িনি, সবার রাস্তায় উঠে গেছে, তলকুচ করে বেড়াচ্ছে। তার মানে তুই রমজানে যা কামাই করেছিস, ঈদের চাঁদ উঠেছে, শয়তান ছাড় পেয়েছে, নফস আর শয়তান দুটো মিলে এমন হ্যান্ডেল মেরে দিয়েছে, যুবক আর যুবতী সব নগ্ন সাজে রাস্তায়। তাহলে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে নফস রমজান মাসে একলা একলা বদমাইশি করে পারে না, সেই জন্য মানুষ একটু ধর্মমুখ বেশি হয়। ঠিক যে লোকগুলো রমজান মাসে মসজিদে যায় নামাজ পড়তে, ওদেরকে দেখুন সওয়াল মাস পড়েছে, পরের জুমায় তারা আর কেউ নেই। আছে কারা? সেই 11 মাস যারা নামাজ পড়তো তারাই রয়েছে। এই 1 মাস ধরে যারা নতুন জুড়ে এলো তারা সব কেটে পড়েছে। নিয়ে গেছে ওই নফস আর ইবলিস দুটির সম্মিলিত শক্তি, ওদেরকে আল্লাহ থেকে আবার বিমুখ করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, প্রিয় যুবকেরা, মনে রাখুন, আমি নবী দিবসের সভা করতে বসেছি। আপনাদের হয়তো মনে মনে হচ্ছে এটা নবী দিবসের সভা, হুজুরের সভা কেন করছেন? একটু ধৈর্য ধরলেই বোঝা যাবে। সত্যি আমি নবী দিবসের সভা করতে বসেছি। এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝিয়েছি আল্লাহ আমাদের ভালোবাসেন বলে আমাদের জন্ম, সৃষ্টি সবকিছুর সঙ্গে তার যাবতীয় নিয়ামত দিয়ে আমাদেরকে পৃথিবীতে সুখে শান্তিতে রাখার জন্য অকুণ্ঠ অবদান আল্লাহ দিয়েছেন। এরপরে আমাদের ভিতরে দিয়েছেন নফস, বাইরে দিয়েছেন শয়তান, ভিতরেও শয়তান। এরা দুটো মিলে আমাদেরকে চেষ্টা করছে আমাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করে জাহান্নামে নিয়ে যাবে। তাই কথা মেনে নিয়েছেন? হ্যাঁ না বলেন। এ প্রিয় ভাইরা আমার, নিশ্চিত করে মনে রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানো ওই আল্লাহর ভালোবাসার আরেকটা জ্বলন্ত প্রমাণ। একবার জোরে বলুন,
ওরে বান্দা তোদেরকে ভালোবাসি তাই তোদেরকে এত অবদান দিয়েছি, কিন্তু নফস আর শয়তান তোদের বিরুদ্ধে শত্রুতা করে তোদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমি আমার নবীকে পাঠালাম তোদের ভালোবাসার খাতিরে। এই নবীর কথাটা তোরা মেনে চলবি, এই নবীর অনুসরণ করবি, এই নবীর কথা মতো কাজ করবি। তোরা নফসের খপ্পর থেকে, ইবলিসের প্ররোচনা থেকে বেঁচে জাহান্নাম থেকে উদ্ধার হয়ে জান্নাতের দখলিকার তোরা হতে পারবি। সুতরাং মুসলমানকে মনে রাখা দরকার, নবী দিবসের মানে এই নয় নবীর মজার মজার কাহিনী শুনবো, সুবহানাল্লাহ গর্জে উঠে বলে বাড়ি চলে যাব। না না, আগে ভাবতে হবে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এত কিছু দিয়েছেন, সেই ভালোবাসার উচ্চ পর্যায়ের পুরস্কার হলো নবী মুহাম্মদকে পৃথিবীতে পাঠিয়ে পথ ভোলা, বিপদগামী, জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতের পথ দেখানো। এটাকেই মনে রাখুন, ওই নবীর ওসিলাতে তার যুগের মানুষেরা যেমন আর কিয়ামত পর্যন্ত ওই নবীর শিক্ষা যারা গ্রহণ করবে তাদের জন্য তেমন ইবলিস আর নফসের হাত থেকে বেঁচে জান্নাতে যাওয়ার সুযোগ ঘটবে। এবার বলেন, নবীকে পাঠানো আমাদের জন্য কি আল্লাহ পাকের ভালোবাসা নয়? ভেবে বলুন, নবীকে পাঠানো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি ভালোবাসা নয় বাবা? হে প্রিয় ভাইয়েরা, সম্মানিত মুরব্বীরা, স্নেহাসী যুবকেরা, বিবেকের সঙ্গে কথা বলুন, কথা বলুন। আল্লাহর ভালোবাসার দাম আমরা কি দিলাম? আমাদেরকে ভালোবেসে আল্লাহ নবীকে পাঠালেন, সেই নবী আমাদেরকে কতটা ভালোবেসেছেন এবার একটু বুঝুন। দাম কি দিয়েছি বিবেচনা পরে করছি। আপনি বলুন ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর সময়কাল 63 বছর। এই 63 বছরের সময়টা দুটো পার্ট। একটা পার্ট নবী 40 বছর একজন সাধারণ সামাজিক মানুষ, আল্লাহর কাছে নবী হলেও বাস্তব পৃথিবীতে তার নবুয়তের কার্যকারিতা 40 বছর ছিল না। এই কথা মাথায় ঢুকছে কি? হ্যাঁ, 41 থেকে 63 পর্যন্ত এটা তিনি নবুয়ত এবং রিসালাত দায়িত্ব পাওয়া আর একজন কার্যকর মানুষ। ওই 23 বছরের আবার দুটো পার্ট। 23 বছরে 13 বছর মক্কা আর 10 বছর মদিনা। ওই 13 বছরের ফের দুটো পার্ট। 3 বছর প্রকাশ্য নবী ধর্ম প্রচার করতে আদেশ পাননি, করেননি, যা একটু করেছেন চুপি সারে গোপনে। তাহলে একদম অঙ্কে মিলল, স্পষ্ট প্রকাশ্য ধর্ম প্রচার করেছেন মক্কায় 10 বছর, মদিনায় 10 বছর। আমার অঙ্ক বোঝাতে পেরেছি না? বুঝতে পারেননি? মক্কায় 10, মদিনায় 10। মক্কায় 10-এর রিপোর্ট নেন। মক্কায় 10 বছর নবী ধর্ম প্রচার করেছেন। করতে যেয়ে প্রথমত নবীকে বলা হয়েছে আনতাস সবি, মুহাম্মদ হলো ধর্মত্যাগী। বিরোধীরা বলল, আবার বলল মুহাম্মদ হলো একজন জাদুগ্রস্ত ব্যক্তি। মুহাম্মদকে বলল মুহাম্মদ একজন ব্রেনের বিকারগ্রস্ত ব্যক্তি। আমার নবীকে তারা বলল মুহাম্মদ একটা চরিত্রহীন লোক। আমার রসুলকে তারা বলল মুহাম্মদ পাগল। এটা মুখের ভাষা। অন্য জিনিস, রসুলুল্লাহকে তারা পাথর মারল, কাকর মারল। নামাজে সেজদায় গেলেন, 3 দিনের উটের পচা জোলাম এনে রসুলের পিঠে চাপিয়ে দিলেন, দিয়ে হো হো করে হাসল। একে অপরের গায়ে হাদিস পাকে এসছে, হেসে গড়িয়ে পড়ল। রসুল রুকুতে গেছেন, দড়িতে ফাঁস পরিয়ে গলায় পরিয়ে দিল, দুদিকে টান দিলে ফাঁস লেগে মরে যাবে। রসুলের অপরাধ কি?
যে নবী জীবনে মিথ্যা কথা বলিনি, যে নবী পরের বোঝা বয়েছে, যে নবী নিজে রোজগার করে দরিদ্রদেরকে খাইয়েছে। সহিহ বুখারীর হাদিস, হাদিস পাকে এসছে তাসদুকুল হাদিস, তুমি সত্য কথা বলো। ও তাহমিলুল কাল্লা, তুমি লোকের বোঝা বয়ে দাও। ও তাকসিবুল মাদুমা, নিঃস্ব দরিদ্র গরিবদেরকে তুমি কামাই করে দাও। ও তুকরিদ দাইফা, তুমি মেহমানদের মেহমানদারি করো। এগুলো নবীর গুণ, সহিহ বুখারীর বর্ণনা। সেই নবীকে যে নবী সত্য কথা বলেছে, জীবনে কাউকে গালি দেয়নি, জীবনে কারোর গায়ে হাত তুলিনি, যে নবী কোন স্ত্রীর দিকে, কোন যুবতী মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি, যে নবী এক পয়সা সুদ খাইনি, যে নবী মদের গ্লাসে স্পর্শ করিনি, যে নবী নিজে, যে যুগে ওরা কন্যাদের হত্যা করে সেই যুগে আমার নবী চারটে চারটে কন্যাকে প্রতিপালন করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই নবীকে ওরা মুখের ভাষায় গালি দিয়ে আর কার্যত তাকে মারার চেষ্টা করেছে। কোরআন বলছে ও নবী, ওরা চক্রান্ত করছে তোমাকে বন্দী করবে, ওরা চক্রান্ত করছে তোমাকে দেশ থেকে বাইরে বার করে দেবে, ওরা চক্রান্ত করছে তোমাকে হত্যা করবে। খোদা আল্লাহ বলছেন, খোদা আল্লাহ কেউ না। জি, এখন বলুন, যে নবী সত্যবাদী, যে নবী ব্যবহার ভালো, মিষ্টি মুখ, ভালো ভাষা, সবার সঙ্গে আচরণ ভালো, সেই নবীর প্রতি ওদের এই ব্যবহার একটাই কারণে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করেছেন, ঈমান প্রচার করেছেন, আল্লাহর একত্ববাদকে প্রচার করেছেন, কোরআনকে প্রচার করেছেন। এটাই হলো তাদের কাছে নবীর অপরাধ। এখন বলেন, এবার যারা নবীর প্রচারিত দ্বীন, ঈমান, কোরআনকে মেনে নিয়েছে, আমার দিকে তাকান, রাসূলুল্লাহ বলেছেন তাদের জন্য লান তাবাসসান্নারু মান রাআনি ওয়া আমানা বি। প্যারে নবী বলেন, যে লোকটা আমাকে দেখলো, মুখস্থ করুন, রাসূল বলেছেন যে লোকটা আমাকে দেখলো আর আমার প্রতি ঈমান আনলো, আমি আল্লাহ পাকে নবী বলছি ওই লোকগুলোকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর একটু মহব্বত করে বলুন। সম্মানিত ভাইরা আমার, নবী পাক তাদের জন্য এই গ্যারান্টি দিলেন, যারা আমাকে দেখতে পেল আর আমার প্রতি ঈমান আনলো, জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে ওই নবীকে ওই জমানায় যারা মান্যতা দিয়েছে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার অধিকারী হয়েছেন না হননি? হয়েছে। এখন বলুন, যখন এই কাজ করতে যে নবী গাল শুনছেন, মার খাচ্ছেন, সম্মান হারাচ্ছে, তারা হত্যার চক্রান্ত, বন্দী করার চক্রান্ত, দেশ ছাড়া করার চক্রান্ত করছে, আমার নবী যদি ওদেরকে বলতেন, দেখো আমার স্বদেশবাসী, এতে আমার কোনো লাভ নেই, তোমরা যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারো তারই জন্য আমার এই চেষ্টা, তো এরপরে তোমরা যখন আমাকে এই তিরস্কার করছো, তাহলে তোরা বাবা জাহান্নামে যাবি, যা, আমার আর দেখার দরকার নেই। এটা বলা কি খুব অন্যায় হতো নবীর? কিন্তু আমার নবী তা বলেননি, বরং নবী বলেছেন, তোরা আমার মার, তোরা আমার গালি দে, তোরা আমার সমালোচনা কর, তোরা আমাকে চরিত্রহীন যাই বলিস বল, আমার জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট রয়েছেন। এরপরেও তোদের কাছে আমার দাবি, তোরা ঈমানের কলেমা পড়ে তোরা আমার অনুগত উম্মতে পরিণত হ, তোরা জাহান্নাম থেকে বাঁচ, এটাই আমি চাইছি। এ প্রিয় ভাইরা, প্রিয় যুবকেরা, একটু বলবেন নবীর উম্মতের প্রতি ভালোবাসা, দরদ, মায়া, মমতা ছিল না ছিল না? কথা বোঝাতে পারছি? প্রমাণ নেন।
আমার কাছ থেকে না, খুদ কোরআন থেকে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, দুনিয়ার মানুষকে লক্ষ্য করে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। মহান আল্লাহ নিজেই বলেছেন, ওগো মানব জাতি তোমরা শোনো, তোমাদের কাছে এসে পৌঁছেছে তোমাদের স্বজাতির মধ্য থেকে একজন রাসূল। স্বজাতি মানে তোমরা যে মানুষ, নবীও মানুষ। তোমাদের মধ্য থেকেই একজন রাসূল এসে তোমাদের কাছে পৌঁছেছে। তিনি ফেরেশতা নন, তিনি জিন নন, তিনিও তোমাদের স্বজাতীয় মানুষ। তবে সেই মানুষটার গুণ শোনুন। খোদ আল্লাহ বলছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, আমি এমন একজন দরদীকে তোমাদের নবী বানিয়েছি, এমন একজন মায়াবী মানুষকে তোমাদের জন্য রাসূল বানিয়েছি। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যাতে কষ্ট পাও তিনি তাতে কষ্ট পান, তোমরা যাতে দুঃখিত হও তিনিও তাতে দুঃখিত হন, তোমরা যাতে শোকাহত হও তিনিও তাতে শোকাহত হন, এমন একজন মানব দরদীকে তোমাদের জন্য রাসূল বানিয়ে পাঠালাম। এবার বলেন, নবীর দরদ ছিল না ছিল না? উম্মতের প্রতি নবীর ভালোবাসা ছিল না ছিল না? আবার পরের টুকরাতে বললেন, হারিসুন আলাইকুম, এমন একজনকে তোমাদের রাসূল বানিয়ে পাঠিয়েছি যিনি তোমাদের সুখ দেখতে, তোমাদের শান্তি দেখতে, তোমাদের সচ্ছলতা দেখতে তিনি আগ্রহী। তোমরা দুনিয়াতে সুখী হও, দুনিয়াতে সচ্ছল হও এবং আখিরাতে তোমরা আল্লাহর জান্নাতের সুখ লাভ করো, এটা দেখতে তিনি বড় আগ্রহী। ও ভাই, অত দূর যেতে হবে না, মদিনার রাসূল পর্যন্ত যেতে হবে না বাপ। এদিকটা একটু খোঁজ নেন দিন। এমনও পরিবার আমাদের সমাজে রয়েছে, 5 ভাইয়ের মধ্যে 2 ভাই অর্থশালী ধনী, 3 ভাই দরিদ্র। তো ওই ধনী 2 ছেলে, ওদের ওই ধন অনেক বাপ মা সহ্য করে না, অনেক বাপ তারা এদের প্রতি হিংসা করে। ওই 3টে ছেলে গরিব। তাই ভাই আমরা বাস্তবে দেখি, বাপ দেনা করেছে, বেটা শোধ করে না, দেনা করে ফেলেছে বাপ। বড়টার বললি বলে মেজেটার বলগে, মেজেটার বললি বলে ছোটটার বলগে, ছোটটা বলে আমি তো বাপের খাদ্য দেই, ওরা খাদ্য দেয় না, বাপের দেনাটা ওরা দেখ। আমি গল্প বলছি না, বাস্তবের খবর নিয়ে বলছি। ভাইদি ভাই ছেলে দেনা করেছে, বাপের যদি ধরে দোকানদার, এক কথায় বাপ বলে দিল, যে দেনা করে তার কাছে বুঝোকে যাবে। বলে না বলে না বলে না বলে না জি। আর আপনি এটাকে জেনে রাখুন, রাসূলুল্লাহ এখন কবরে। সুন্নাতুল জামাতের আকীদা, রাসূল জীবিত। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ তার কবরে আযান দেয়। সুবহানাল্লাহ। রাসূল তার কবরে 5 ওয়াক্ত নামাজ পড়ে। রাসূল তার কবরে আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। প্রিয় ভাই, ওই নবী কবরে শুয়ে শুয়ে পাপিষ্ঠ উম্মতানিদের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইছেন। এরপরেও বলবেন আমাদের প্রতি নবীর দরদ নেই? হ্যাঁ না বলেন, আছে না নাই? নবী আমাদেরকে উম্মত হিসাবে ভালোবাসেন না বাসেন না? একদিকে কোরআনের প্রমাণ দিয়েছি, আর একদিকে হাদিসের। একটু আগেরটা মনে রাখুন, তাহলে আল্লাহ আমাদের ভালোবাসেন, আর আমাদের জন্য পথ দেখাতে যে নবীকে পাঠিয়েছেন তিনিও আমাদেরকে ভালোবাসেন। ভাই মক্কার 10 বছরের জীবনের রিপোর্ট বললাম, নবী মার খেলেন, গাল শোনেন, তারপরেও বললেন যে তোমরা ইমানের কলেমা পড়ো, জাহান্নাম থেকে বাঁচো, আমি ওতে খুশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব মেরেছে। রাসূলের চেহারা এমনি সাদার চোটে লালি আভা দেখা যেত। এরপরে যদি ওই চেহারায় মার পড়ে
তাহলে সেটা রক্তমুখ হবে না? হবে না। রাসূলুল্লাহ রক্তিম চেহারা নিয়ে, রক্তমুখ চেহারা নিয়ে কাবার দিক থেকে নিজের ঘরের দিকে যাচ্ছেন। রাসূলের আরেক চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা, তিনিও মুসলমান না। বললে বাবা তোমার কি হয়েছে? রাসূল বললেন চাচা আবু লাহাব আমাকে মেরেছে। হামজার খুব খারাপ লাগলো, খুব খারাপ লাগলো। হতে পারে ছেলেটি অন্য ধর্মের প্রচারক, সে তাওহীদ একত্ববাদের প্রচার করছে, সব ঠিক, তবুও ছেলেটা ভালো, আমাদের পরিবারের ছেলে, সত্যবাদী, মিথ্যার লেশ নেই, ব্যবহার ভালো, মিষ্টি মুখ, হাসি মুখের কথা। মারলো কেন? হামজা ছুটে গেল, আবু লাহাবকে পাল্টা মারলো। ফিরে এসে বলল বাবা তুমি দুঃখ করো না, তোমাকে মেরেছে বলে আমি আবু লাহাবকে মেরে প্রতিশোধ নিয়েছি। আল্লাহ পাকের নবীর চোখ দুটো পানিতে ছলছল করে উঠলো। তিনি কান্নার ছলে বললেন চাচা যান, আপনি আমার মারির হয়ে প্রতিশোধ নিয়েছেন, ওতে আমি একবারও আনন্দিত নই। যদি আপনি ঈমানের কলেমাটা পড়ে নিতেন এর থেকে অনেক বেশি আনন্দিত হতাম। হামজা অবাক হয়ে গেল, কি ছেলে রে বাবা, তার মারির পক্ষে আমি প্রতিশোধ নিলাম, এতে তার আনন্দ না, আমি ঈমানের কলেমা পড়লে তাতে সে বেশি খুশি। সেই হামজা ইসলাম কবুল করে ইসলামের শ্রেষ্ঠ শহীদ বলে আখ্যায়িত হয়ে গেলেন। এখনো বলবেন নবী আমাদের ভালোবাসেন না বাসেন না? আলহামদুলিল্লাহ। চলুন মদিনার 10 বছরটা দেখে আসি। ভাই মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কার 10 বছরের জীবনে নবী তীর, ধনুক, তলোয়ার, বল্লম, ওই জমানার যুদ্ধের অস্ত্র একটাও ব্যবহার করেননি, একটা ইটের গোটাও কারোর গায়ে মারেননি। কিন্তু মদিনায় যখন এলেন শুরু হলো একদম মদ্দের লড়াই, এদিকে কাফের ওদিকে মুসলমান, কোন যুদ্ধে এদিকে মুসলমান ওদিকে কাফের, সম্মুখের লড়াই, মেয়েলি লড়াই লয়। আজকে তো চলে মেয়েলি লড়াই, উড়ে গেলুম গিয়ে একটা স্কার্ট ফেলে দিলুম উপর থেকে, উড়ে গেলুম গিয়ে একটা অ্যাটম ফেলে দিলুম, উড়ে এখান থেকে রেঞ্জ করে দিয়ে দিলুম, গেল 500 মাইল দূরে একটা মিসাইল ফেলে দিলুম। এই কথা বলেন না কেন? এসব মেয়ে লোকের লড়াই। মুসলমানরা ঈমানকে মজবুত করার জন্য মদ্দের লড়াই করেছে। মদিনার 10 বছর রাসূলুল্লাহর একটা দিনও নিশ্চিন্তে কাটেনি। মাত্র 8 থেকে 9 বছরের 9 মাসের মাথায় শুরু হলো বদরের যুদ্ধ, পরের বছর ওহদের যুদ্ধ, এরপরে পরে দ্বিতীয় বদরের যুদ্ধ, আবার ওহদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এরম করে করে নবী 10 বছরের ভিতরে ছোট বড় মিলে 27টা যুদ্ধ করেছে এবং 62টা যুদ্ধে নবী নিজে যাননি, সেনা আর সেনাপতি তৈরি করে পাঠিয়ে দিয়েছেন। ভাই যে লোক মানুষটা 10 বছরের ভিতরে এই এতগুলো যুদ্ধের মোকাবেলা করেছেন, ভাই এই রাসূলুল্লাহ শান্তিতে সুখে আনন্দে হাসি মুখে কাটাতে পেরেছেন বলে মনে হয়? কিসের জন্য? কেন? এই উম্মতের দরদে। যদি যুদ্ধের বিনিময়ে দুর্ধর্ষ দুষ্টুগুলো প্রতিহত হয়ে বাকি মানুষগুলো ঈমান কবুল করে নেয় তাহলে এদের কপাল ভালো। সম্মানিত ভাইরা আমার, প্রিয় ছেলেরা, একটু বুঝতে হবে। এবার আমি আপনাকে একদম দিবালোকের মতো অঙ্ক কষে বুঝিয়েছি। তাহলে নবী 10 বছর কলেমার দাওয়াত দিয়েছেন মক্কার মাটিতে, 10 বছর কলেমার দাওয়াত দিয়েছেন মদিনার ইহুদি খ্রিস্টানদের মাঝখানে, এবং ওই মক্কা থেকে আগত কাফের আর মদিনার ইহুদিরা প্যাক্ট হয়ে নবীর বিরুদ্ধে লড়াই চালিয়েছে 10টা বছর ধরে। এরপরেও আমার নবী পাক হাল ছেড়ে দেননি। নবী আপন জায়গায় আল্লাহর দেওয়া ধর্ম প্রচারের ডিউটি যথাযথ তিনি পালন করে গেছেন। তার রেজাল্ট শুনুন। বর্তমান পৃথিবীতে 228টা দেশ, 228টা দেশে সব জায়গাতেই মুসলমান ছিল। এই সম্প্রতি কিছু কাল হলো 5টা দেশ মুসলমান শূন্য, বাকি 223টা দেশে আজও
ইমান মুসলমান রয়েছে, মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, সেখানে জিকির তাসবিহ চলছে, সেখানে রোজা চলছে, একটু বুকে হাত দিয়ে বলবেন যদি নবী সেদিন এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বলতেন তোদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার এত খিদমত মেহনত আর তোরাই আমার প্রতি করছিস এই ব্যবহার, যা তোরা জাহান্নামে যাবি যা। আপনাকে বিবেক দিয়ে বলতে হবে আমরা পূর্ব ভারতের সীমান্তে বাস করি। শঙ্করপুর মানে খানিকটা দূর গেলেই তো বাংলাদেশ, হ্যাঁ না বলেন? এর পিছনে চলে যান, তার পিছনে চলে যান চীন, পিছনে চলে যান বর্মা, পিছনে চলে যান মায়ানমার। ভাই পূর্ব দিক বলুন, পশ্চিম প্রান্ত বলুন, আর দক্ষিণ প্রান্ত, উত্তর প্রান্ত, গোটা পৃথিবীর 223টা দেশে ইসলাম পৌঁছেছে, মসজিদ মাদ্রাসা আর মুহাম্মাদের ভক্তেরা রয়েছে। একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? যদি সেদিন নবী ক্ষোভ করে, অভিমান করে, দুঃখ করে ধর্ম প্রচার বন্ধ করতেন তাহলে পৃথিবীর 223টা দেশে ইমানের কলেমা পড়া লোক পাওয়া যেত বাবা। ভারত সীমান্তে বসে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, রোজাদার, দানকারী, জিকিরকারী, তাসবিহ পড়নেওয়ালা এ কি খুঁজে পাওয়া যেত? এবার বলেন এ নবী আমাদেরকে যে ভালোবেসেছেন আমি হাত কেটে লিখে দিতে পারি বাপ বেটারেও ভালোবাসে না, স্বামী স্ত্রীকেও ভালোবাসে না, স্ত্রী স্বামীকেও ভালোবাসে না, ভাই ভাইকেও ভালোবাসে না। চ্যালেঞ্জ করুন আমার সঙ্গে, আমি প্রমাণ করি। বাপ বেটা, স্বামী স্ত্রী, ভাই ভাই, আমাদের সমাজ ব্যবস্থায় যে ভালোবাসা চলছে মুখস্থ করুন, লিখে নেন, লাইভ চলছে, রেকর্ড হচ্ছে, এসব ভালোবাসা স্বার্থের সঙ্গে বিজড়িত। আমার কথা কেটে দিলে এখানে উঠবোস করে বাড়ি যাব, জীবনে মাইকে মুখ দেবো না। চ্যালেঞ্জ আমার। মনে করুন এক বাপের 3 ছেলে, 2 বিঘা জমি বাপের, তার 10 কাঠা জমি বাপ বেঁচে থাকতে হাত কেটে এক ছেলেকে লিখে দিয়েছে, রইল 1.5 বিঘে। ওই বাপ যেই মরে যাবে ফারাজি সত্ত্বে 3 ভাই আবার 10 কাঠা করে পাবে। অঙ্ক কি দাঁড়ালো? 1 ভাই 1 বিঘে আর 2 ভাই 10 কাঠা করে। ওই 2 ভাই বাপেরে জাহান্নামে দিচ্ছে। আমার বাপ নামাজ পড়ে কি করবে? জাহান্নামে জ্বলতেছে জি। আর এই ভাইডারে চোর ডাকাতের তবু পালালি পালাতে পারে, আর ভাই তো ভিটের উপরে থাকে, ওরে সব সময় শত্রু নজরে দেখতেছে। কেন? ও 10 কাঠা জমি ওর ভাগে বেশি, তাই। ভাই রে 32 বছর ফতোয়া দিয়ে আমার এই কাণ্ডজ্ঞান তৈরি হয়েছে জি। বলে না লোকে, গৌরী বলে জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী, বলে না সব। আর আমি বলি মাঝে মাঝে বল কাল নাগিনী। ওই সঙ্গে এটাও বল, এটাও বল। কোন স্বামী তার স্ত্রীর যদি ভরণ পোষণ ঠিকঠাক না করে, তার চাহিদা মতো যদি না চালাতে পারে, পঞ্চায়েত থেকে নালিশ শুরু হয়, পঞ্চায়েত থেকে থানা, থানা থেকে কোর্ট, সেসব অবধি দেখা গেল স্বামী রক্ত পানি করে ঘাম ঝরিয়ে রোজগার করে কোর্টে জমা দিয়ে আসছে, বউ ওইখান থেকে টাকা তুলে নিয়ে পরকিয়া করে বেড়াচ্ছে। বিশ্বাস হয়? স্বামী স্কুল মাস্টার, এই হামসায়া বাড়ি, নাম ঠিকানা বলবো না, স্বামী স্কুল মাস্টার, বউ স্বামীর নামে কেস করেছে। ও যা বেতন পায় সে বেতন 50% কেটে নে, তাই ওর বেতন দেয়। আর ও নিজে নিজে ভাত রেঁধে, তরকারি রেঁধে, কখনো ডাল, কখনো আলু সানা ই করে স্কুল করে, আর বউ ম্যাম সেজে স্বামীর টাকায় চড়িয়ে বেড়ায়। ওর নাম জীবন সঙ্গিনী, ওর নাম অর্ধাঙ্গিনী। এই তো প্রেমের
পুরস্কার, এই প্রেমের পুরস্কার। ও ভাই, আমি এই জন্য এক কথাই বলেছি, সমাজ ব্যবস্থায় বাপ বেটার সম্পর্ক, মা বেটির সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক সব স্বার্থ বিজড়িত। স্বার্থ শেষ, সম্পর্ক শেষ। আমি আমার লাইফে দেখেছি বাপ ছেলের নামে জমি লিখে দেশে, মেয়ে বাপের অসুস্থতা থেকে মরা কবর হওয়া পর্যন্ত বাপের মুখ দেখিনি। যে বাপ আমার ফারাস ফাঁকি দিয়েছে ও বাপের মুখ দেখবো না। আমার নিজের উপস্থিতিতে দেখা ভাইয়ের লাশকে আটকে রেখেছে 3 লাখ টাকার দায়ে, 3 দিন জানাজা পড়তে দেয়নি। ভাই 3 দিন জানাজা পড়তে দেয়নি। এরপরে ওই মরা মানুষটার দরদে তার কিছু পার্শ্বস্থ পরিচিত মানুষেরা ওই টাকার গাছি হয়েছে, জিম্মাদারি নিয়েছে, তারপরে জানাজা পড়তে দিয়েছে। ও ভাই, আমার নবীর কি স্বার্থ গো, একটু বলবেন, একটু কথা বলুন। আমার নবীর স্বার্থ কি? মুসলমানের সংখ্যা বাড়লি নবী কি পার হেড 1 লাখ করে টাকা পেত? কথা বলেন পেত কি? হ্যাঁ, তাহলে মার খেয়ে গাল শুনে মুসলমান বাড়ানোর নবীর স্বার্থ কি? এরা কি নবীর গোষ্ঠী বংশধরদের কি চালিয়ে দিত মুসলমান বাড়লি? কোন পার্থিব স্বার্থ কি নবীর ছিল? যে না, একটাও না। নবীর স্বার্থ একটাই, তোরা আমার উম্মত, তোরা আমার ছাত্র, তোরা আমার শাগরেদ, তোরা জাহান্নামে ভুগবি। আমি রাসূলুল্লাহ এটা সহ্য করতে পারবো না, তাই মার খাই আর গাল শুনি সব বরদাস্ত করে নিচ্ছি। তোরা কলেমা পড়, আমাকে মেনে চল, তোরা জান্নাত দখল কর। তাহলে নিঃস্বার্থ ভালো যদি আমাদেরকে বাসে আমার রাসূলুল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হে দুনিয়ার ঈমানদার, তোমরা মনে রাখো, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ঈমানদারদের নিজের জানের থেকেও আরো প্রিয়। সবাই মিলে বলা যাবে না? না, আমার কথা বুঝতে পারেননি। জান মানে জীবন, প্রাণ। জাহান মানে দুনিয়া, আর জান মানে প্রাণ। এই ভাষাটা মনে রাখুন। জাহান মানে, আমরা বলি না তামাম জাহান, জাহান শব্দটা ফার্সি। জাহান মানে দুনিয়া, আর জান মানে হলো প্রাণ। আল্লাহ বললেন, ঈমানদারের জান ঈমানদারের কাছে যত প্রিয়, আমার নবী তার থেকেও আরো ঘনিষ্ঠ, আরো প্রিয়। কথাটা সত্য, কথাটা দেখে নেন। এই কথাটা কত সত্য একবার মিলিয়ে নেন। ভাই আপনি বলেন তো, জানের দরদ আমাদের আছে না নাই? আরে বাবা, এইটুকুন বলতে দেরি হবে কেন? আছে না? আরে আমার গায়ে এই ছেলেটা একটা চিমটি কাটুক, আমার জানে ঘা লাগবে। আমি চাই না আমার একটা চিমটি কাটুক, কেউ আমার গালে একটা চড় মারুক, আমি চাইবো না। কারণ ও তো আমার জানের কষ্ট আছে, ঠিক কিনা? জি। তাহলে আমার জান নিশ্চিত আমার কাছে দরদের, অস্বীকার করা যাবে না। কিন্তু এমন ঘটনা এক্ষুনি আর শোনা যায় না। তবে আমার ভালো মনে আছে, ছেলেবেলায় শুনেছি। বাড়ি ডাকাত পড়েছে, ঘরে আব্বা আছে, মা আছে, বিবি আছে, বাচ্চা আছে। বাড়ির মেন মালিকটা, যে মূল রোজগারের কর্তা, সে পিছনের দরজা খুলে বাড়িতে বেরিয়ে পড়েছে। কথা শুনতে পাননি? ডাকাতরা মারবে এই ভয়ে, অথচ বাড়ি বাপ মা বিবি বাচ্চা, ছোট বাচ্চা সব রয়েছে। তাহলে বোঝা গেল ওর বাপের দরদ, ওর মায়ের দরদ, ওর বিবির ভালোবাসা, ওর বাচ্চাদের প্রতি প্রাণ উজাড় করা স্নেহ, ও সবার থেকেও ওর জানের দরদ বেশি বলে নিজের জানটা নিয়ে নিজে বেরিয়ে গেছে।
আপনারা কোনোদিন জীবনে শুনেছেন না শোনেন এরম কথা? এখন আর ওরম ডাকাত পড়ে না, এখন আর ডাকাত করবে কেন? সবাই মিলে ব্যাংকে আসে, ওরা ব্যাংকের তেনে চলে যায়, তো বাড়ি এসে ধর্ণা দেবে কেন? কি হাসি লাগলো খুব? সত্যি বলিছে না মিথ্যে? একদম একদম সত্যি। এখন তো ব্যাংক ডাকাতি করে ঠেলাওয়ালা, মুঠে মজদুর, লেবার, এরা না, ব্যাংক ডাকাতি করে শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত লোকেরা। কি সম্মানিত ভাইরা আমার, এবার বুঝুন, আমি আপনাকে বোঝাতে চাইছি বাবা, তাহলে জানের দরদ আমাদের প্রত্যেকের রয়েছে। হ্যাঁ, এবার একটু বলুন, অন্যমনস্ক হন না। জানের দরদ রয়েছে ও ছেলেরা, ও গো মেয়েরা, একটু কি বলবে বাবা জানের দরদ রয়েছে? একটা চড় খেতে রাজি নই, একটা চিমটি কাটা খেতে রাজি নই, ক্ষুধার কষ্ট ভোগ করতে রাজি নই, রৌদ্রের কষ্ট ভোগ করতে রাজি নই, কেননা ওতে আমার জানের কষ্ট রয়েছে। ঠিক? ও বাবারা একটু দয়া করে বলবেন, দয়া করে বলবেন, যারা নামাজ পড়ে না এরা জাহান্নামে যাবে, যারা সুদ খায় তারা জাহান্নামে যাবে, যারা গান শোনে তারা জাহান্নামে যাবে, যারা বেপরদায় ঘোরে তারা জাহান্নামে যাবে, যারা গালিগুলোজ করে এরা জাহান্নামে যাবে, যারা মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলে এরা জাহান্নামে যাবে, যারা টিভি সিরিয়াল দেখে, যারা স্টার জলসা দেখে, যারা জি বাংলা শোনে এরা জাহান্নামে যাবে, যারা হক নষ্ট করেছে তারা জাহান্নামে যাবে, যারা মদ খেয়েছে, জুয়া খেলিয়েছে এরা জাহান্নামে যাবে, যারা মিথ্যা কথা বলেছে এরা জাহান্নামে যাবে। জাহান্নামে গেলে পরে কষ্টটা জানে হবে না? হবে না? ভেবে চিনতে জোরে বলেন। দুনিয়ার চিমটি কাটা খেতে রাজি না, অথচ এমন কাজ করছি জাহান্নামের আগুনে অনন্তকাল ধরে জ্বলতে হবে। ভাই, তাহলে নিজের জীবন জাহান্নামে জ্বলবে, এ ব্যাপারে আমাদের অনেকের সাবধানতা নেই, সতর্কতা নেই, যা মন চাচ্ছে তাই করছি। আর আমার নবী ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য হাতে না ধরে পায়ে ধরে খোসামত করে আর অনুরোধ করে গালি শুনে আর মার খেয়ে নবী ইমানদার বানাতে চাইছেন। এবার বলুন আয়াতটার তাফসীর। আমার নিজের জান আমার যত কাছের, যত প্রিয়, নবী পাকের, নবী পাক তার থেকেও আরো বেশি ঘনিষ্ঠ কাছের কিনা? আমি আমারে বাঁচানোর ব্যাপারে সজাগ নই, সাবধান নই, যা করছি করছি, জাহান্নামে জ্বলতে হয় জ্বলবানো, তাহলে জানের দরদ কই বাপ? বলেন বলেন, আমার জানের দরদ নেই আমার, অথচ আমার নবী এর জন্য জীবদ্দশাতে তিনি আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন। আর ইন্তেকালের বাদেও কবরে শুয়ে কাঁদছেন আর ক্ষমা চাচ্ছেন। এবার বলেন, নবীর দরদ বেশি আমাদের জন্য না আমাদের জানের জন্য আমাদের দরদ বেশি? বাপ, কথা মাথায় ঢোকাতে পেরেছি না পারি? ঢুকেছে? হ্যাঁ, এবার একটু ভাবুন, এবার একটু ভাবুন। ছেলে জাহান্নামে গেলি বাপের যায় আসে না, মা জাহান্নামে গেলি ছেলের যায় আসে না, বোন জাহান্নামে যাচ্ছে ভাইয়ের টেনশন নেই, ভাই জাহান্নামে যাচ্ছে বোনের টেনশন নেই। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, নবী দিবস পাও, নবীকে বুঝুন আর নিজে কি করছি মিলিয়ে নেন, মিলিয়ে নেন। অথচ আমার নবী চেয়েছেন কি বলেন তো? আমার নবী চেয়েছেন এটাই যে আমরা এই সমাজ ব্যবস্থায় কি করি বলেন তো? আমরা সমাজ ব্যবস্থায় সবাই সব লোক চাই আমার আব্বা মা বিবি বাচ্চা ভাই বোন যারা আছে এদেরকে নিয়ে একটা সুখী সংসার গড়তে। এই মনটা নেই কার? সবার আছে না? আমরা চাই আমার আব্বা মা বিবি বাচ্চা নিয়ে সুখে কাটাবো। ভাই, তাহলে দুনিয়ার ক্ষেত্রে বাপ মা বউ বাচ্চা নিয়ে সুখে কাটানোর চিন্তা ভাবনা কল্পনা সবার আছে, কতটা বাস্তবে হয় না হয় সেটা পরের কথা, কিন্তু আশা থাকে। ও ভাই, দুনিয়ার বেলা এই আশাটা রয়েছে, মরার পরের ক্ষেত্রে এই আশাটা আমাদের কেন জন্মায় না যে আমরা
বাপ মা বিবি বাচ্চা এ সবাইকে নিয়ে একসঙ্গে জান্নাতে যাব। কথা বলছেন না কেন? হ্যাঁ রে, এটা কিছু বলেন, এটা কিছু বলেন। তাহলে দুনিয়ার দৃষ্টিতে 60 বছর সুখে কাটাবো বাপ মা বিবি বাচ্চা ভাই বোন সবাইকে নিয়ে, এর চিন্তা কল্পনা সবার। বাস্তবে কতটা হয় আর না হয় সেটা পরের কথা বাবা। জি, আমার বক্তব্য এই ধ্যান ধান্দা এই কল্পনা আমাদের মধ্যে কেন আসে না? আমার বউ বাচ্চা বাপ মা সবাইকে নিয়ে আমি জান্নাতে যাব। যদি বলেন হুজুর এ কল্পনা আমাদের আসছে না, নেই, কি করে বুঝলেন? একদম দিনের আলোর মতন দেখতে পাচ্ছি। বাপ মসজিদে বসে তসবিহ পড়তেছে, ছেলে ওদিকে বিবির উপরে গোলামের তুরুপ মারতেছে। কথা বলেন, হ্যাঁ? তাহলে বাপ যাবে জান্নাতে, ছেলে কোথায় যাবে? এ বাপ ওই ছেলের জন্য কি করেছে? মা কোরআন শরীফ পড়তেছে আর মেয়ে মোবাইল খুলিয়ে জি বাংলা দেখতেছে, ওদিকে ভিডিও, ওদিকে কম্পিউটার ভিডিও কি বলে টিভি চালিয়ে টিভি সিরিয়াল দেখে বেড়াচ্ছে। ও মেয়ে যাবে কোথায়? জি, তাহলে এবার বুঝুন, দুনিয়াতে আমরা এই কটা দিনের দুনিয়া খেয়ে পরে ভালো বাড়িতে বাস করে সবাইকে নিয়ে চলতে চাই বাবু, কিন্তু মরার পরে আমার ছেলের যা কর্ম, আমার মেয়ের যা কর্ম, আমার বোর যা চালচলন, একটাও জাহান্নামের হাত থেকে বাঁচতে পারবে না। অথচ ওদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার বাস্তবের উদ্যোগ নেই, আমার প্রচেষ্টা নেই, আমার অ্যাটেম্প্ট এগেন চান্স এগেন বারবার তার পিছনে আমার মেহনত নেই। দেখ বাবা এ কাজ করিস নে, মরলে জাহান্নামে যেতে হবে। দেখ মা লেখাপড়া শিখেছিস, নিজের চরিত্র বাঁচা মা, এ কাজ করিস নে, নামাজ কালাম পড়। দেখ আমার কিচ্ছু হবে না, জাহান্নামে তুই জ্বলবি। বউডারে ডেকে বললুম দেখো তোমার যত যত্ন যাই করি না কেন, তুমি পর্দা করবা না, গালিগুলোজ বন্ধ করবা না, মহিলা সমিতি করা বন্ধ করবা না, জি তুমি ওই 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 ঘোষবাবুদের বাড়ি যাওয়া বন্ধ করবা না। তোমার বলো জাহান্নাম থেকে বাঁচনি বলো, যতই আমি তোমার ভালোবাসি, এরপরে না শুনলে তোমার জ্বালায় তুমি জ্বলবা, আমি বলো জাহান্নামে যাব না বলো। একটা করে গার্জিয়ান, একটা করে গার্জিয়ান নিজের অধীনস্থ বউ বাচ্চাদেরকে যদি একবার দুবার পাঁচবার এভাবে বলতো, আমার আত্মবিশ্বাস রজব আলী যতই চিল্লে যাক তার আগে আরেকজন চিল্লে যাক, আর আব্দুল কাইয়ুম যতই চিল্লাক, এদের চিল্লানির তুলনায় বাপ মার ওই দরদের কথায় বহু ছেলে মেয়ের জীবন পরিবর্তন হয়ে যেত। আমি বিশ্বাস করি, কারণ বাপ মার ওই কথার ভিতরে দরদ রয়েছে, ও কথার ভিতরে মায়া রয়েছে, মমতা আছে। জি, এখন ধরে নিলাম ছেলেকে বারবার বলছি, ছেলে রাগ করছে, বউরে বললি বউ মুখ হাঁড়ির তলা করতে, তোমার ধর্ম তুমি করো গে যাও, আমি করি না করি তোমার অত তেল বলতে হবে না। ও ভাই, নবী জীবনে যা গাল শুনেছে এই গালটা তার তুলনায় কিচ্ছু, বড় এই মুখ হাঁড়াটা তার তুলনায় কিচ্ছু। ছেলে যদি ফোরকে দুদিন চলে যায় ওর তুলনায় কিচ্ছু। হ্যাঁ, তাহলে যে নবী এই জাতকে জাহান্নাম থেকে বাঁচাতে চেষ্টা করে এত কিছু করলেন, আর আমি আমার নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, এদেরকে বাঁচানোর জন্য তাদের মুখ কালো, তাদের দু একটা চড়া কথা কি তাদের মুখ ঝামটানি শুনতে পারবো না? বছর ঘুরবে সুন্দর গেট আর রেন প্রোটেক্টেড ছাউনি আর সুন্দর ঝলমলে ড্রেসিং করা প্যান্ডেল, আর বর্তমান সময়ের নামি দামি বক্তা আনবো, নবী দিবস করে চলে যাব খিচুড়ি খেয়ে, তাহারি খেয়ে চলে যাব, নবী দিবস উদযাপনের ডিউটি শেষ।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অনেক ভাইরা রয়েছেন, তার পরিবারের খবর জানি না, কিন্তু বাস্তবে চেহারা ছবি অনেক ভাইরা রয়েছেন যারা দিনদার, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, দাড়ি নেই, নামাজি, জিকির করে, তসবিহ পড়ে, দান করে, ধর্মের কাজ করে, মসজিদে দান দেয়, মাদ্রাসায় দান দেয়, সভাগুলোতে সহযোগিতা করে। ভাই দোয়া আল্লাহর কাছে এই ভালো পথের মানুষগুলো মরণ পর্যন্ত কায়েম থাকুক, এর জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া উচিত। আর ঠিক আমাদের সমাজ ব্যবস্থায় যে ছেলেরা, যে মেয়েরা, যে মায়েরা আল্লাহর ভালোবাসার দাম দেয়নি, নবীর ভালোবাসার দাম দেয়নি, এদের বিবেকের কাছে আমার দংশন। যদি মনে হয় যে আল্লাহ সত্যিই ভালোবেসেছেন আমাদের, নবী সত্যিই আমাদেরকে ভালোবেসেছেন, তাহলে নবীর ভালোবাসাটার মূল্য দিয়ে আমার কীর্তিকর্ম কাণ্ড যদি জাহান্নামমুখ হয়, ওখান থেকে যদি বেঁচে আসতে পারি, তাহলে একটা নবী দিবস অনেক উদযাপন অনেক মানুষের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আর যদি মনে করা যায় বছর ঘুরলে একটা করে দিতে হয়, আর হুজুর যদি মনে করে যে ঝাপটা করে সুন্দর করে বলবো যেন সামনে বছর দাউদটা আবার পাই, জি, আর শ্রোতারা মনে করলে যে আসে দেখি কার কেরাম বলার ধাঁচ, দেখি একটু শুনে আসে গিয়ে যাই। ভাই এইরকম খুচরো নিয়েতে কিচ্ছু লাভ হবে না। বা জি, প্যান্ডেলওয়ালা টাকা নিয়ে যাবে, হুজুর তার চুক্তি না করলেও বিবেকে যুক্তিতে তাকে হাদিয়া নজরানা দিতে হবে, সেও নিয়ে চলে যাবে। শেষ বেলায় আমরা এক খামসা করে খিচুড়ি নিয়ে বাড়ি যাবো, তাহার নিয়ে বাড়ি যাবো, হয়ে গেল। এই জন্য দোয়া চেয়েছি, যারা আল্লাহর পথে রয়েছেন আল্লাহ তাদের কায়েম রেখে দেন। যারা আল্লাহর পথে এসে নবীর ভালোবাসার দাম দিতে পারিনি, তারা যদি বিবেকের সঙ্গে কথা বলে নিজেরা যদি নিজেদের জীবনটাকে পরিবর্তন করে, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, এদের জন্য এই একটা সভা হেদায়েত এবং নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী উড়িল আল্লাহর বাণী, পোহালো দুঃখ রজনী, করিল জগৎ নূরানী, আমিনার নয়ন মনি। ইয়া নবী তিনি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তিনি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। নবী